মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমাদের একজন সদস্য, তার পরিবর্তে আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ, বিরোধী দলীয় নেতা, তিনি আরেকজনের নাম প্রস্তাব করছেন। সেই মর্মে আবার পুনর্গঠন করা হয়েছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, 254 কুমিল্লা 6 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন 3 সদস্য। জনাব ইশাক হোসেন, 179 ঢাকা 6 সদস্য। জনাব মোহাম্মদ ফজলুর রহমান, 165 কিশোরগঞ্জ 4 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, 263 চাঁদপুর 4 সদস্য। জিবা আমিন খান, 312 মহিলা আসন 12 সদস্য। জনাব আমির এজাজ খান, 99 খুলনা 1 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল ওয়ারেস, 33 গাইবান্ধা 5 সদস্য। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, 19 রংপুর 1 সদস্য। জনাব রোকেয়া বেগম, 345 মহিলা আসন 45 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো।